পারিবারিক দাওয়াতে বা পার্টিতে গেলেই আগে অবধারিতভাবে একটা প্রশ্ন ধেয়ে আসত, কবে বিয়ে হচ্ছে। কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন আড়ালে ফিসফিসানি চলে, আদৌ বিয়ে থা করবে তো। চলুন আজকের এই মজাদার অ্যানিমেটেড বিশ্লেষণে একটু ঘুরে বের করা যাক কেন বিয়ের মতো একটা আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান থেকে আজকালকার তরুণ প্রজন্ম রীতিমতো উসাইন বোল্টের মতো দৌড়ে পালাচ্ছে। অনেকেরই ধারণা আধুনিক জেনারেশন হয়তো ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা পাচ্ছে না দেখেই বিয়ে থেকে শত হাত দূরে থাকছে। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আসল গল্প হলো তারা ভালোবাসা থেকে নয়, বরং একটা ভুল বিয়েতে জড়িয়ে পড়ার ভয়ে রীতিমতো তটস্থ। অপশনের এই যুগে একটা ভুল মানুষের সাথে বাকি জীবন আটকে পড়ার ভয়টাই তাদের বিয়ের মণ্ডপ থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখছে। বিয়ের ধারণায় পরিবর্তন, অতীত থেকে বর্তমান। এই ভয়ের আসল শেকড়টা কোথায়? চলুন একটু অতীতে গিয়ে খুঁজে আসি। দাদা দাদির আমলের কথা একবার ভাবলে দেখা যায় তখন বিয়ে ছিল একটা পারিবারিক বা যৌথ সিদ্ধান্ত। পৃথিবীতে জন্মেছ মানে বিয়ে করতেই হবে, এটা ছিল জীবনের একটা ডিফল্ট সেটিং। কিন্তু বর্তমান জেনজি প্রজন্মের কাছে বিয়ে নিছকই একটা ব্যক্তিগত পছন্দ, একেবারে অপশনাল ব্যাপার। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই এর ডেটাতেও ঠিক একই চিত্র উঠে এসেছে, বিশেষ করে শহরের তরুণদের মধ্যে বিয়ের গড় বয়স হু হু করে বাড়ছে। অতীত প্রজন্মের একটা দারুণ সুপারপাওয়ার ছিল, যার নাম সবর বা চরম ধৈর্য। দাঁতে দাঁত চেপে হাসি মুখে যে কোনো পরিস্থিতিতে সম্পর্ক টিকিয়ে রাখাই ছিল তখন জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। সম্পর্ক মানে শুধু দায়িত্ব ছিল না, বরং পাহাড় সমান ধৈর্য নিয়ে সবকিছু মানিয়ে নেওয়াটাই ছিল আসল ম্যাজিক। কিন্তু আজকের সমাজ আর আইন একদম অন্য কথা বলছে। জোর করে এক ছাদের নিচে থাকার চেয়ে নিজের মানসিক শান্তিটাই এখন ফার্স্ট প্রায়োরিটি। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট বলছে এখন সেপারেশন বা বিচ্ছেদের হার অনেকটাই বেশি। এমনকি অমরদীপ সিং বনাম হারবিন কর মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভেঙে যাওয়া বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক সেই 6 মাসের কুলিং অফ পিরিয়ড সবসময় জরুরি নয়। মেন্টাল পিস নষ্ট হলে আইনি পথে আলাদা হয়ে যাওয়াটা এখন অনেক বেশি স্বাভাবিক আর গ্রহণযোগ্য। আধুনিক প্রজন্মের বা জেনজি এর মূল ভয়গুলো আসলে কি কি? বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছানোর আগে আজকে তরুণদের মূলত 3টা বিশাল সাইকোলজিক্যাল হার্ডল বা মানসিক বাধা পার হতে হয়। ক্যারিয়ারের স্টেবিলিটি, সোশ্যাল মিডিয়া তৈরি করা অবাস্তব প্রত্যাশা, আর কমিটমেন্ট বা একগামিতার ভয়। এই 3টা ফ্যাক্টরি বুঝিয়ে দেয় কেন বিয়ে আজকাল আর কোনো সহজ সিদ্ধান্ত নয়। প্রথম ধাক্কাটাই আসে ক্যারিয়ার থেকে। আজকাল 28-30 বছর বয়স পর্যন্ত তো নিজের ক্যারিয়ারই ঠিকমতো দাঁড়া করানো যায় না। যেখানে নিজের জীবনেরই ঠিক ঠিকানা নেই, সেখানে হুট করে একজন সঙ্গী আর ভবিষ্যতের সন্তানদের দায়িত্ব নেওয়াটা পাহাড় সমান একটা বোঝা বলে মনে হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। সোশ্যাল মিডিয়া বনাম বাস্তবতা, অবাস্তব প্রত্যাশার এক বিশাল চাপ। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে নিখুঁত সব প্রি ওয়েডিং সিনেম্যাটিক শ্যুট, মনে হবে জীবনটা একদম রূপকথার মতো। কিন্তু রিয়ালিটি চেক, বাস্তবে থাকে প্রতিদিনের ঘর গোছানো, ইলেকট্রিক বিল দেওয়া আর হাজারো খুঁটিনাটি ঝুটঝামেলা। সোশ্যাল মিডিয়ার ওই ফিল্টার করা পারফেক্ট লাইফের সাথে রিয়েল লাইফের তুলনা করতে গিয়েই ইয়াং জেনারেশনের মনে একটা অহেতুক ভীতির জন্ম হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে কোটি টাকা খরচ করা সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ের বিশাল ফাঁদ। বিয়েকে যখন লাখ লাখ টাকার মেগা মিডিয়া ইভেন্ট আর ভাইরাল হওয়ার কন্টেন্ট বানিয়ে ফেলা হয়, তখন কোনো কারণে সেই সম্পর্ক যদি না টেকে ওই বিশাল আয়োজন থেকে বেরিয়ে আসাটা চরম অপমানজনক হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার যুগে এই ভয়টাও কিন্তু অনেকে বিয়ে থেকে পিছিয়ে দিচ্ছে। নারীবাদের প্রভাব এবং প্রত্যাশার তুমুল লড়াই। কিংস কলেজ লন্ডনের একটা গ্লোবাল স্টাডির দিকে তাকালে আধুনিক নারী আর ট্রেডিশনাল মানসিকতার পুরুষদের মাঝে এক দারুণ কনফ্লিক্ট বা সংঘাত চোখে পড়ে। একদিকে আধুনিক নারীরা এখন আর্থিকভাবে স্বাধীন, তারা সম্পর্কে খুঁজছেন সমতা আর সাহচর্য। আর ঠিক উল্টো দিকে অনেক পুরুষ এখনও সেই পুরনো ঐতিহ্যবাহী মানসিকতা ধরে রেখেছেন, যেখানে তারা সঙ্গীর কাছ থেকে আগের মতোই পূর্ণ আনুগত্য আর নিয়ন্ত্রণ আশা করেন। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করা দরকার। নারীবাদকে ঢালাওভাবে ভিলেন বানানোর কোনো লজিক নেই। নারীরা যেহেতু এখন আর্থিকভাবে স্বাবলম্বী, তাই শুধু বেঁচে থাকার জন্য বা অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদের আর বিয়ের উপর নির্ভর করতে হয় না। তারা খুঁজছেন সত্যিকারের একজন জীবনসঙ্গী বা কম্প্যানিয়ন। কিন্তু আমাদের ট্রেডিশনাল সমাজ কাঠামো এই সমতা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। আর ঠিক এই পয়েন্টেই আসল সংঘাতটা বাড়ছে। ফাস্টফুড সম্পর্কের যুগ আর প্রতিশ্রুতির চরম অভাব। সম্পর্কগুলো এখন ফাস্টফুডের মতো দ্রুত তৈরি হয়, আবার দ্রুত ভেঙেও যায়। এই রূপক কথাটা আজকের দিনের পারফেক্ট একটা রিয়ালিটি। আমাদের চারপাশে এখন অপশন এত বেশি যে মানুষ একটা সম্পর্কে স্থির থাকতে রীতিমতো ভয় পায়। কমিটমেন্টের এই ভয় এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেখানে সিরিয়াস সম্পর্কগুলোকেও খুব সহজেই ব্যবহারযোগ্য আর ফেলে দেওয়ার মতো পণ্য হিসেবে দেখা হচ্ছে। শুনতে একটু অদ্ভুত লাগলেও একটা মজার সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স যখন আইনগতভাবে সহজলভ্য হয়, তখন মানুষ আসলে বিয়ের মতো সম্পর্কে জড়াতে কম ভয় পায়। কারণ তখন তারা জানে যে এটা কোনো ওয়ান ওয়ে স্ট্রিট বা একমুখী রাস্তা নয়।
যদি সম্পর্ক চরম খারাপ দিকে যায় তবে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটা দরজা খোলা আছে। এই ভরসাটাই অনেক সময় আটকে পড়ার আতঙ্কটাকে কমিয়ে দেয়। সম্পর্ক মেরামত, সম্পর্কের এক নতুন দৃষ্টিভঙ্গি। দাদা দাদিদের সেই ৫০তম বিবাহবার্ষিকীর গল্পগুলো শুনলে দেখবেন তাদের যুগে কোনো কিছু ভেঙে গেলে সেটা চট করে ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন কিছু কেনা হতো না, বরং সময় নিয়ে যত্ন করে সেটা মেরামত করা হতো। সম্পর্কের ক্ষেত্রেও এই রিপেয়ার কালচার বা মেরামত করার মানসিকতা খুব জরুরি। অথচ আজকাল আমরা খুব সহজেই থ্রো আওয়ে বা ফেলে দেওয়ার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছে। তাহলে আধুনিক বিয়ের আসল মাস্টার চাবিটা কি? খুব সিম্পল। অতীতের সেই সুপার পাওয়ার সবার বা ধৈর্যের সাথে আজকের দিনের বরাবরই বা সমতাকে মেলাতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন কিছু জিনিস মানিয়ে নেওয়ার ধৈর্য দরকার, ঠিক তেমনি সামনের মানুষটিকে নিজের সমান সম্মান আর স্পেস দেওয়াটাও সমান জরুরি। এই দুয়ের পারফেক্ট কম্বিনেশনেই তৈরি হতে পারে একটা সলিড আর সফল সম্পর্ক। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। সিনেমা বা সোশ্যাল মিডিয়ার সেই ফিল্টার করার নিখুঁত সঙ্গীর সন্ধান করা বাদ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে সময়, ত্যাগ আর সমতার ব্যালেন্স করতে সমাজ কি সত্যি প্রস্তুত? কারণ দিন শেষে বিয়ে কোনো কাঁচের শোপিস নয়, এটি এমন একটা সম্পর্ক যা প্রতিদিন ধৈর্য আর সমতার মাধ্যমে তিল তিল করে গড়ে তুলতে হয়। এই প্রশ্নটাই আজ সবার চিন্তার খোরাক হয়ে থাকুক।